বেগুন ভর্তা, আলু ভর্তা, এই ভর্তাগুলো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু একবার পটল ভর্তা এইভাবে করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তা পটল ভর্তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের যে রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা আমার বোন সুমিত্রা বোসের অনুরোধ বলবো না, ও এই রান্নাটা আগে করেছে, খুব ভালো লেগেছে, তাই আমাকে বলল যে দিদি তুই একবার করে দেখ, ভীষণই ভালো লাগবে। তা আমি ভাবলাম যে আমি শুধু করব কেন, আপনাদের সাথে একটু শেয়ার করে নেব পটল ভর্তা। পটল ভর্তা করতে আমি 8টা পটল নিয়েছি। পটলের ওপরের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। কয়েকটা পটল আমার ছাড়ানো হয়ে গেছে, 3টে পটল আপনাদেরকে দেখাবো বলে রেখে দিয়েছিলাম। মাঝখান থেকে চিড়ে নিয়ে জলে ভিজিয়ে দিচ্ছি যাতে কালো না হয়ে যায়। আরও একবার ভালো করে ধুয়ে নেব। পটলটা সেদ্ধ করতে দিয়ে দেব। সেদ্ধ করতে দিয়ে 10-12 কোয়া রসুন আমি ছাড়িয়ে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ লবণ। এবার পটলগুলোকে জলে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা হয়েছে কিনা দেখে নেব। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করতে আমার 10 মিনিট সময় লাগলো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, করে দিয়ে জলটাকে ঝরিয়ে পটলটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পটলটা জল ঝরিয়ে ঠান্ডা করা হয়ে গেছে। এবার গ্রাইন্ডিং জারে পটলগুলোকে দিয়ে দেব। সব কটা হলো না, এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন, 1/2 চামচ কালো জিরে দিয়ে পেস্ট করে ফিরে আসবো। বাকি পটলগুলো একই সাথে দিয়ে দিলাম, দিয়ে আরও একবার পেস্ট করে নেব। পেস্ট রেডি। অপরদিকে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে দিয়ে করে নেবেন। যে কোনো ভর্তা সর্ষের তেলের তুলনা হয় না, সর্ষের তেলের স্বাদ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ কালো জিরে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, এবার দিয়ে দেব বেটে রাখা পটল। রান্নাটা আমি করছি, সুন্দর একটা গন্ধ ভেসে আসছে, দারুণ লাগছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা পটলটা সেদ্ধ করার সময়তেও লবণটা দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দেব। 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এই যে জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পটলের জলটা শুকিয়ে গিয়ে সুন্দর একটা জায়গায় চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার অন্য পাত্রে তুলে নেব। ব্যাস রেডি পটল ভর্তা। পটল ভর্তার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওপর থেকে আর একটুখানি তেল দিয়ে দিলাম।